হলো আহলে হাদিস আলেমরা ওই যে বললাম প্রত্যেকটা কথাকে কোরআন সুন্নাহ দিয়ে মাপে। এখন ফিলিস্তিনিদের পক্ষে যে জিহাদ করতে হবে 100% সঠিক কথা, কিন্তু জিহাদ করার মানদণ্ডটা কি? এই মানদণ্ডটা কোরআন হাদিস আগে আহলে হাদিস আলেমরা দেখেন। আপনাদের কাছে যে মানদণ্ড নাই, আপনারা বলছেন আহলে হাদিস আলেমরা জিহাদ করতে দেয় না। তাছাড়া আমার প্রশ্ন হলো, আপনাদের জিহাদ করা যখন এতই জরুরি দরকার, তো আপনারা যাচ্ছেন না কেন জিহাদ করতে? আপনারা ফিলিস্তিনে যাচ্ছেন না, এখন এই দেশে বসে আছেন কেন? আহলে হাদিসের আলেমদের মাসালা ফতোয়ায় কি তাহলে আপনাদেরকে বাধা দিচ্ছে যেতে নাকি? আমাদের ফতোয়ায় কি আপনাদের জন্য ফিলিস্তিন যেতে বাধা না কোনটি? যদি ফিলিস্তিনের পক্ষ এদেশের মুসলমানের অস্ত্র ধরা সেখানে যাওয়া এখন ফরজ হয়ে থাকে, তাহলে আপনারা বসে আছেন কেন, যাচ্ছেন না কেন? এই তো আমার প্রশ্ন। মূল কথাটা কি? মূল কথাটা হলো এই যে স্রোতের সাথে খড়কুটা যেভাবে ভেসে যায়, আহলে হাদিসরা এভাবে ভেসে যে কথা বলে না। নীতিমালাটা হলো, জিহাদের নীতিমালাটা হলো, বেশ কিছু শর্ত আছে। তার গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো ইন্নামাল ইমামু জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল স্বরূপ। একটা রাষ্ট্রের যিনি প্রধান, ইমাম হচ্ছেন ঢাল স্বরূপ। ইকাতালু মিন ওয়ারাইহি, জিহাদ করা হবে, লড়াই করা হবে তার পিছন থেকে। মানে ইমামের নেতৃত্বে হবে জিহাদ। আমাদের দেশের সরকার যেদিন ঘোষণা দিবে চলো ফিলিস্তিনিদের পক্ষ হয়ে সংগ্রাম করতে হবে, এই জন্য সেনাবাহিনী পাঠাবে, পুলিশ পাঠাবে, আরো কিছু পাঠাবে, তখন আমরাও জনগণ যার যা আছে সেটা নিয়েই সরকারের পিছন পিছন বেরিয়ে পড়ব, তখন হবে আমাদের জন্য জিহাদ ফরজ। কিন্তু আমাদের সরকার কি সেটা বলেছে যে চলো জিহাদ করতে হবে? বলেছে? বলেনি। দোয়া করতে বলেছে, দোয়া করেছি, আরো কিছু করতে বলেছে, করে করা হয়েছে, কিন্তু বলেছে কি চলো আমরা জিহাদ করতে যাই? না। তাহলে যে দেশের সরকার ফিলিস্তিনের পক্ষে জিহাদ করার জন্য আইন জারি করেছে বা নির্দেশ দিয়েছে, ওই দেশের নারী পুরুষ ছোট বড় যার যা ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়েই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করবে। এটাই হলো হাদিসের নীতিমালা। এখন আপনি যদি হাদিসের নীতিমালা না মেনে বলেন আহলে হাদিসরা জিহাদ করে না, জিহাদ করে না, জিহাদের পক্ষে কথা বলে না, বেটা আমি বলবো তোমার জিহাদের কোনো জ্ঞানই নেই, তোমার জিহাদের কোনো ধারণাই নেই। জিহাদ কথাটাই তুমি শুধু বুঝেছো, জিহাদের ফজিলতটাই বুঝেছো, কিন্তু জিহাদ কখন কিভাবে করতে হয় এ সম্পর্কে তোমার বিন্দু মাত্র জ্ঞান নাই। তাই তুমি এই কথাগুলি বলো। ল্যাপের নিচে শুয়ে আছো কেন? ফেসবুক নিয়ে পড়ে আসো কেন? তুমি যে এত বড় যোদ্ধা যেতে পারলা না কেন আজ পর্যন্ত? যাও ফিলিস্তিনে যে যুদ্ধ করো, দেখি তুমি কোনখান দিয়ে যাও, কার অনুমতি দিয়ে যাও, কার ইশারায় যাও। অভিযোগ তো অনেক দেন, কোরআন সুন্নাহর আলোকে জিনিসগুলো কি এক দিন মাপেন না। তাই তো বলছি আহলে হাদিস আলেমরা হলো মুসলিম উম্মার জন্য নিয়ামত স্বরূপ। এদের কাছ থেকে কোনো বিপর্যয়, ফিতনা, ভ্রান্ত কথা, বাতিল তরিকার অন্বেষণে ইনশাআল্লাহ আসবে না। কোরআন সুন্নাহ দিয়ে যে কোনো পরিবেশ পরিস্থিতির মোকাবিলা করে, কথা বলে, বক্তব্য দেয় কোরআন সুন্নাহর আলোকে, কারো ব্যক্তিগত রায় যুক্তির আলোকে এরা বক্তব্য দেয় না। অতএব ফিলিস্তিনের জন্য জিহাদ ফরজ আমিও বলছি, তবে কারা জিহাদ করবে কাদের জন্য ফরজ? যে দেশের মুসলমান সরকার এটা নির্দেশ দিয়েছে তাদের জন্য ফরজ। আমাদেরকে যদি নির্দেশ দেয় বা আমাদেরকে যাওয়ার যদি অনুমতি দেয় বা আমরাও গেলে যদি কিছু না বলে সরকার, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি জানতো দেখি ফিলিস্তিনে জিহাদ করতে যাচ্ছি বলে আপনি ঢাকা বিমানবন্দরে যে জমা হন তো দেখি, আপনি যেতে পান কিনা? যেতে দিবে আপনাকে? যেতে পারবেন? যেতে দিবেন। তাহলে আপনার জন্য কিসের জিহাদ? তাহলে আপনি কি করবেন? দোয়া করবেন, কাঁদবেন, আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনের জন্য একজন তুমি নেতা বের করো, তাদেরকে উদ্ধারকারী বের করো, তাদেরকে হেফাজত করো, ইহুদিদের উপর লানত নাজিল করো, ইহুদিদেরকে ধ্বংস করো, গজব নাজিল করো, এগুলি বলবেন। আপনি কিসের জিহাদ করবেন? আপনাকে সরকার অনুমতি দেয়নি তো।